রমজানে বাজার নিয়ন্ত্রণে সারা দেশে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বুধবার সকালে মাদারীপুরে ইটেরপুল বাজারে ভ্রাম্যমাণ আদালতকে সঙ্গে নিয়ে অভিযান চালান স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। এ সময় মূল্য তালিকা না থাকায় সতর্ক করে তিনি বলেন, অসাধু উপায়ে ক্রেতাদের জিম্মি করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান মালিকদের 24 ঘন্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেন তিনি। বিদেশে কিন্তু এই একটা মাস কিন্তু তারা ব্যবসা করে না, কিন্তু আমার দেশে দেখলাম যে এই মাসে বেশি চুরি করে। এই চুরি বন্ধ করার দায়িত্ব আমি মনে করি যারা আছে ভোক্তা অধিকার যারা রয়েছেন কর্মকর্তারা, তাদের অন্তত আগামীকাল থেকে আপনারা অভিযান শুরু করবেন। এদিন দুপুরে বরিশালের বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ ও লাইসেন্স না থাকায় 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রমজানের শুরু থেকেই আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসতেছিল যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেশি রাখা হচ্ছে। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন স্থিতিশীল থাকে, সেটার জন্য হচ্ছে আমাদের এই অভিযান। রংপুর মহানগরীর ডিসির মোড় এলাকায় অভিযান চালিয়ে নির্বাচন পরবর্তী ব্যানার, ফেস্টুন ও ফুটপাত দখল করে বসানো ইফতারের দোকান অপসারণ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ব্যানার, বিলবোর্ড, প্যানা, এছাড়াও অন্যান্য যে ফুটপাত দখল করার যে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে উচ্ছেদ করার চেষ্টা করেছি। আমরা নগরবাসীকে অনুরোধ করব, আমরা এই অভিযান পরিচালনাকালীন সময়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। শুধু রমজান নয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।